আমরা ছোটবেলায় অনেকেই ব্রহ্মদত্তী বা ব্রহ্ম রাক্ষসের কাহিনী শুনেছি, যারা পিপল গাছের উপর বসবাস করে। হিন্দু মাইথোলজি থেকে গ্রাম বাংলায় প্রচলিত এই আরবান লিজেন্ড অর্থাৎ ব্রহ্ম রাক্ষসের উপর বানানো হয়েছে একটি ইন্টারেস্টিং হরর কমেডি মুভি, যার নাম হচ্ছে মুঞ্জিয়া। এই মুভিটি মারডক্স ফিল্মস এর প্রোডাকশন থেকে তৈরি করা হয়েছে। এর আগে আমরা এই প্রোডাকশন থেকে স্ত্রী ও ভেরিয়ার মতো আরো কিছু সুন্দর সুন্দর হরর কমেডি মুভি পেয়েছি। এই মুভিটি আইএমডিবিতে 7.4 পেয়েছে আউট অফ 10-এ, আর রটেন টমেটোতে 88% স্কোর করেছে। এই মুভিটি আমাদেরকে হরর সাথে কমেডির একটি দারুণ কম্বো দিয়েছে, আর সবার অ্যাক্টিংও দুর্দান্ত ছিল। এই মঞ্জিয়া একটি ছেলেকে পজেস করে তার অপূর্ণ ইচ্ছা পূরণ করার উদ্দেশ্যে। এই মঞ্জিয়া ছেলেটির উপর রীতিমতো টর্চার শুরু করে আর একটি মেয়েকে বলিও দিতে চায়। এখানে এই মঞ্জিয়ার উদ্দেশ্য কি আর এই ছেলেটির শেষ পরিণতি কি হবে তা জানতে হলে শুনতে হবে পুরো কাহিনীটি। তাহলে চলুন আর দেরি না করে কাহিনীটি শুরু করা যাক। গল্পের শুরুতেই আমাদের 1952 সালের কাহিনী দেখানো হয়, যেখানে গটিয়া নামের একটি ছেলেকে দেখতে পায় যে কিনা মুন্নি নামের একটি মেয়েকে খুবই পছন্দ করত, আর সে মুন্নিকেই বিয়ে করবে বলে ঠিক করে। কিন্তু মুন্নি তার থেকে 7 বছরের বড় ছিল, আর মুন্নির বিয়েও আরেক জায়গায় ঠিক হয়ে গিয়েছিল। এখানে গটিয়া মুন্নির বিয়ে ভাগার জন্য তার যার সাথে বিয়ে ঠিক হয়েছিল তাকে বিষ খাইয়ে হত্যা করার চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত সে বেঁচে যায়। এমন অবস্থায় গটিয়ার মা তাকে লাঠি দিয়ে প্রচুর মারতে থাকে এবং তাকে ধমক দেয় যে সে মুন্নিকে বিয়ে করতে পারবে না। কিন্তু গটিয়া কিছুতেই মানতে ছিল না, সে যে করে হোক মুন্নিকে বিয়ে করবে। তাই গটিয়ার মা তাকে ধরে তার মাথা মুন্ডন করিয়ে দেয়, আর তার সামনেই মুন্নির বিয়ে হয়ে যায়। এখানে মুন্ডন হচ্ছে যে পূজার মাধ্যমে ব্রাহ্মণ শিক্ষার প্রথম ধাপ পূরণ করা, অর্থাৎ মাথার চুল চেঁচে ফেলা, আর তাকে একটি পৈতাও পরিয়ে দেওয়া হয়। এখানে মুন্নির বিয়ে হয়ে গেলেও গটিয়া তা মানতে পারছিল না এবং তার বোনের সাথে চাটুকারিতে যেতে শুরু করে। চাটুকারি এই গ্রামের কাছাকাছি একটি জায়গা যেখানে সবাই যেতে ভয় পেত, কিন্তু গটিয়া তার বোনকে রাজি করায় এবং তাকে সঙ্গে নিয়ে সেখানে চলে আসে। আর সে এখানে একটি পিপল গাছের নিচে বসে কালো জাদু করে আর মুন্নিকে নিজের করে নেওয়ার চেষ্টা করছিল। এই কালো জাদুর রিচুয়ালে কাউকে বলি দিতে হয়, তাই গটিয়া এখানে তার নিজের বোনকেই হত্যা করার চেষ্টা করে, কিন্তু তার বোন নিজেকে বাঁচানোর জন্য গটিয়াকে ধাক্কা দেয়, আর গটিয়ার মাথা একটি গাছের সাথে বাড়ি খেলে সে গুরুতর আহত হয়। এখানে গটিয়ার বোন তার মা ও গ্রামবাসীকে ডেকে নিয়ে আসে, কিন্তু এতক্ষণে অনেক দেরি হয়ে গেছে, গটিয়া সেখানেই মারা যায়। এ অবস্থায় গটিয়ার শেষকৃত্য সম্পূর্ণ করা হয় এবং পণ্ডিতরা গটিয়ার অস্থি এই পিপল গাছের নিচে পুঁতে দেয়, অর্থাৎ তাকে এখানেই সমাধি করে। তারপর এই গাছে মন্ত্র পড়ে একটি সুতো বেঁধে দেয়, কারণ যখনই কোনো বাচ্চাকে মুন্ডন করা হয় এবং সেই বাচ্চা যদি 10 দিনের মধ্যে মারা যায় তবে তার আত্মা ব্রহ্ম রাক্ষস বা মুঞ্জিয়ায় রূপান্তরিত হয়। আর এই মুঞ্জিয়া খুবই বিপজ্জনক হয়ে থাকে, তাই তারা গটিয়ার আত্মাকে এই গাছের সাথেই বন্দি করে যাতে সে মুঞ্জিয়া হয়ে কারোর ক্ষতি না করতে পারে। এখন এখান থেকে গল্পটি বর্তমান সময়ে চলে আসে আর আমাদের পুনে শহর দেখানো হয়, যেখানে আমরা এই গল্পের মেন ক্যারেক্টার বিট্টুকে দেখতে পাই। এখানে বিট্টু খুবই ভীতু প্রকৃতির ছিল, আর বিট্টু ও তার মা পাম্মি তারা দুজনে মিলে একসাথে একটি সেলুন চালায় এবং তাদের পরিবারে বিট্টুর দাদি যার নাম গীতা তিনিও রয়েছে, আর সে বিট্টুকে অনেক ভালোবাসে। বিট্টু এখানে বাইরে গিয়ে আরো ডিজাইনিং এর কাজ শিখতে চায়, এর জন্য সে স্কলারশিপও পেয়েছে, কিন্তু বিট্টুর মা পাম্মি বিট্টুকে বাইরে পাঠাতে চান না। বিট্টুর বাবা আর এখন এই পৃথিবীতে নেই, কিন্তু এখানে বিট্টুকে কেউ বলে না যে তার বাবা কিভাবে মারা গিয়েছিল। আর আমরা দেখতে পাই যে মাঝে মাঝে হঠাৎ করে বিট্টু তার চোখের সামনে একটি পিপল গাছ দেখতে পায়, যার মধ্যে থেকে কেউ চিৎকার করত। এখানে বিট্টুর একজন খুবই কাছের বন্ধুকেও দেখানো হয় যে নিজেকে স্পিলবার্গ বলে, আর সে ভিডিও শুট করে আর এডিটিং এর কাজ করে। আমরা এখানে বেলা নামের বিট্টুর ছোটবেলার একজন বান্ধবীকেও দেখতে পাই, যাকে বিট্টু খুবই ভালোবাসে, কিন্তু বেলা তাকে শুধু বন্ধু হিসাবেই ভাবে, কারণ বিট্টুর এখনো সাহস হয়নি বেলাকে বলার যে সে তাকে ভালোবাসে। আর বেলার একজন বিদেশি প্রেমিকও রয়েছে যার নাম কুবা। বেলা সবেমাত্র তার নিজের জুম্বা ক্লাস অর্থাৎ নাচের কোচিং খুলেছে, যার নাম সে কুবেলা রেখেছে, যেটা উচ্চারণ করতে গিয়ে বিট্টু আর স্পিলবার্গের দাঁত ভেঙে যাচ্ছিল। তখন বেলা তাদের বোঝায় যে কুবা প্লাস বেলা কুবেলা। এখানে আমরা আরো জানতে পারি যে বিট্টু আসলে ওই গ্রামেরই ছিল, আর বিট্টুর চাচাতো বোন যার নাম হচ্ছে রুকু তার বিয়ে ঠিক হয়েছিল, তাই তারা ওই গ্রামের উদ্দেশ্যে যেতে থাকে। কিন্তু বিট্টুর মা পাম্মি সে বিট্টুকে এই গ্রামে আনতে চাচ্ছিল না, আর বিট্টুর দাদিকে বলে যে গতবার কি হয়েছিল তা কি মনে নেই, হয়তো এর
এর আগের বার তাদের সাথে কোনো দুর্ঘটনা ঘটেছিল। এরপর তারা গ্রামে পৌঁছে যায়। এখানে বিট্টুর কাকা, যার নাম হচ্ছে বালু, তার সাথে পাম্মির মোটেও পড়তো না। রাতে বালু কাকা বিট্টুর দাদিকে তার চাটুকারির জায়গা বিক্রি করার জন্য একটি কাগজের সই করতে বলে, কিন্তু বিট্টুর দাদি চাটুকারি বিক্রি করতে যাচ্ছিল না, কারণ ওই জায়গাটি অভিশপ্ত ছিল। কিন্তু বালু তর্ক বিতর্কর জেরে বিট্টুকে বলে দেয় যে তার বাবা কিভাবে মারা গিয়েছিল। বিট্টুর বাবা মনে করত ওই জায়গায় কোনো সমস্যা নেই, সমস্যা শুধু ওই পিপল গাছের মধ্যেই রয়েছে। তাই সে একাই ওই গাছটি পুরানোর জন্য যায়, কারণ গ্রামের কেউই তার সাথে যেতে রাজি হয়নি। আর ওখানে গিয়ে সে পানিতে পড়ে যেয়ে ডুবে মারা যায়। এসব শুনে বিট্টু খুবই কষ্ট পায় এবং সে এখান থেকে বের হয়ে সোজা চটকারিতে সে গাছের কাছে চলে যায়। আর এই প্রথম আমরা মঞ্জিয়াকে দেখতে পাই। এখন সে সম্পূর্ণ ব্রহ্ম রাক্ষসে পরিণত হয়েছে, আর সে বিট্টুকে দেখতে পেয়ে তার উপর আক্রমণ করে। আর এদিকে বাকিরা বিট্টুকে খুঁজছিল, কিন্তু বিট্টুকে কোথাও পাওয়া যাচ্ছিল না। এদিকে বিট্টুর কাকার কাছে ফোন আসে যে বিট্টু যেই স্কুটি করে বেরিয়েছিল ওই স্কুটি চটুকারির সামনে দেখা গেছে। এমন পরিস্থিতিতে ওইখানে কেউ যেতে রাজি ছিল না। তাই বিট্টুর দাদি একটা লাঠি বের করে সোজা চটুকারির সেই গাছের সামনে চলে আসে। এখানে আমরা জানতে পারি যে বিট্টুর দাদি আসলে গটিয়ার সেই বোন ছিল যাকে ছোটবেলায় গটিয়া হত্যা করতে চেয়েছিল। আর এখানে মঞ্জিয়া বিট্টুকে গাছের মধ্যে শিকড় দিয়ে পেঁচিয়ে রেখেছিল। বিট্টুর দাদি এসে তার মায়ের লাঠি দিয়ে মঞ্জিয়াকে ভয় দেখাতে থাকে, যাতে মঞ্জিয়া বিট্টুকে ছেড়ে দেয়। এখানে মঞ্জিয়া এই লাঠি দেখে ভয় পাচ্ছিল, কারণ সে যখন গটিয়া ছিল তখন তার মা এই লাঠি দিয়ে তাকে খুব মারত। আর এই কারণেই এই লাঠির উপর তার একটি সাইকোলজিক্যাল প্রেসার আর ভীতি কাজ করত, যার কারণে তার ব্রহ্ম রাক্ষস হওয়ার পরেও সে এই লাঠিকে ভয় পেত। আর এই লাঠি তার উপর আরো বেশি প্রভাব ফেলে যখন তাকে মনে করিয়ে দেওয়া হয় সে ব্রহ্ম রাক্ষস নয়, সে একজন বাচ্চা। এখানে বিট্টুর দাদি গাছে লাঠি মেরে বিট্টুকে মুক্ত করে, কিন্তু বিট্টু চলে যাওয়ার আগেই মঞ্জিয়া বিট্টুর পিঠে তার হাতের ছাপ বসিয়ে দেয়। বিট্টু আর তার দাদি চটুকারি থেকে বেরিয়ে সমুদ্রের কিনারে চলে আসে। তারা মনে করছিল যে মঞ্জিয়া আর এখানে আসতে পারবে না। এখানে বিট্টুকে তার দাদি সবকিছু বলতেছিল, আর তখনই আমরা মঞ্জিয়াকে দেখি সে মুক্ত হয়ে এখানে চলে এসেছে। এখানে বিট্টুর সামনে মঞ্জিয়া তার দাদির ঘাড় মোটকে তাকে হত্যা করে। এসব দেখে বিট্টু তার জ্ঞান হারায় এবং এরপর সোজা হসপিটালে তার জ্ঞান ফিরে, আর সে জানতে পারে তার দাদি সত্যি আর এই পৃথিবীতে নেই। বালু তার মায়ের মৃত্যুর জন্য বিট্টুকেই দায়ী করে, আর এই কারণেই রুকুর বিয়েও পিছিয়ে গিয়েছিল। আর এই কারণে বিট্টু এবং তার মা পাম্মি আবার পুনেতে ফিরে যাচ্ছিল। এখানে বাচ্চার মধ্যে একটি মহিলা বিট্টুর উপর দোষ দেয় যে সে তাকে চিমটি দিয়েছে, কিন্তু আমরা দেখতে পাই এটি আসলে মঞ্জিয়া করেছে। মঞ্জিয়া বিট্টুকে বলে যে তার বংশের লোকেরাই শুধু তাকে দেখতে পাবে। এরপর তারা পুনেতে আসলেও সন্ধ্যা হলেই মঞ্জিয়া বিট্টুর কাছে চলে আসতো, আর সকাল হলে আবার ওই গাছে ফিরে যেত। এখানে আসার পরে মঞ্জিয়া বিট্টুর সাথে সাথে অন্য লোকদেরকেও জ্বালাতন করতে শুরু করে। সে বিট্টুকে মারধরও করত, আর বিট্টুর সামনে তার মাকেও মারার চেষ্টা করে। এখানে সে বিট্টুকে মুন্নির নামের কাউকে খুঁজতে বলে, কারণ সে তাকে বিয়ে করবে। এখানে মঞ্জিয়া সারা রাতি বিট্টুকে জ্বালাতন করত, আর তাই বিট্টু তার বন্ধু স্পিলবার্গকে এই মঞ্জিয়ার কাহিনী বলে। যথারীতি স্পিলবার্গ প্রথমে তাকে বিশ্বাস করে না, কিন্তু সন্ধ্যা ঘনিয়ে আসে আর মঞ্জিয়া স্পিলবার্গকেও মারধর শুরু করে, যাতে করে সে বিশ্বাস করতে বাধ্য হয়। যদিও বা স্পিলবার্গ মঞ্জিয়াকে দেখতে পাত না, তবে সে মঞ্জিয়ার কথা শুনতে পায়। আর মঞ্জিয়া যখন আসতো তখন বিট্টুর পিঠে হাতের ছাপ জ্বলে উঠতো, যার ফলে বিট্টুর প্রচুর ব্যথা হতো। এখানে স্পিলবার্গ আর বিট্টু পরিকল্পনা করে যে তারা মঞ্জিয়ার জন্য মুন্নিকে খুঁজবে। বিট্টু তার চাচাতো বোন অর্থাৎ রুকুকে মুন্নির বিষয়ে তথ্য নিতে বলে। আর এখানে বলে রাখি যে স্পিলবার্গের রুকুর উপর অনেক বড় ক্রাশ ছিল। রুকু এখানে মুন্নির একটি পুরাতন ছবি পাঠায়। এখানে তারা জানতে পারে যে মুন্নি আসলে বেলার নানি ছিল। এখানে মঞ্জিয়া দেখে যে মুন্নি অনেক বুড়ো হয়ে গেছে, এবং এমন অবস্থায় মঞ্জিয়া বলে সে মুন্নিকে নয় বরং বেলাকেই বিয়ে করবে আর তাকে বলি দিবে। এ কথা শোনার পর স্পিলবার্গ ও বিট্টুর অবস্থা আরো খারাপ হয়ে যায়। এখানে দিনের বেলায় স্পিলবার্গ বিট্টুকে নিয়ে এলভিস করিম পবাকার নামের একজন ওঝা টাইপের কারোর কাছে নিয়ে আসে।
তার কর্মকাণ্ড দেখে বোঝা যাচ্ছিল সে একজন ভণ্ড, কিন্তু সে যখন বিট্টুর পিঠে ওই চিহ্নটি দেখতে পায় তখন সে মুঞ্জিয়া বলে চিৎকার করে ওঠে। প্রভাকর বলে সে প্রতারক হলেও মুঞ্জিয়া সম্পর্কে সে অনেক কিছুই জানে, আর এর আগে সে ইতিমধ্যে 4টি মুঞ্জিয়াকে হত্যা করেছে। প্রভাকর বলে যখন কোনো ব্রাহ্মণ ছেলের মুন্ডন করানোর 10 দিনের মধ্যে সে মারা যায় তখন সে একটি ব্রহ্মরাক্ষস বা মুঞ্জিয়ায় রূপান্তরিত হয়। মুঞ্জিয়াকে শুধুমাত্র তার রক্তের আত্মীয়রাই দেখতে পারে এবং সে তার জীবনে অপূর্ণ ইচ্ছা পূরণ করতে সে তার রক্তের আত্মীয়দের একজনকে তার হোস্ট বানায়, যেমন এখানে বিট্টুকে বানিয়েছে, আর এরা একটু রোমিও প্রকৃতির হয়ে থাকে। প্রভাকর বলে যে নিয়ম অনুযায়ী বিয়ে করতে হলে মুঞ্জিয়াকে শারীরিক রূপ নিতে হবে এবং এর জন্য তাকে ছাগলের ভিতর যেতে হয়। এখানে মুঞ্জিয়ার বংশের কেউ তার রক্ত দিয়ে ছাগলের গায়ে একটি বিশেষ চিহ্ন তৈরি করে, যার মাধ্যমে মুঞ্জিয়া ছাগলের ভিতর যাবে, আর মুঞ্জিয়া এই ছাগলের শরীরে গিয়ে মেয়েটিকে বিয়ে করে আর তাকে বলি দিয়ে দেয়, যাতে করে এই মেয়ে এবং মুঞ্জিয়া উভয়ই চিরকাল একসাথে এই গাছে থাকতে পারে। এখন মুঞ্জিয়াকে মারতে হলে সে যখন ছাগলের ভিতর যাবে তখন সেই ছাগলকে মেরে ফেলতে হবে, যাতে করে মুঞ্জিয়াও সেখানে মারা যাবে। যদিও মুঞ্জিয়া এই কথা কাউকে বলে না, কিন্তু এখানে প্রভাকর মুঞ্জিয়ার সমস্ত গোপন কথা ফাঁস করে দেয়। এখন এটি শুনে বিট্টু আর স্পিলবার্গ পরিকল্পনা করে তারা বেলাকে যেভাবে হোক গ্রামে নিয়ে যাবে। তাই তারা জুম্বা ক্লাসের ভিডিও বানানোর বাহানায় পাম্মি, বেলা ও বেলার জুম্মা টিম সহ প্রভাকরকেও নিয়ে গ্রামে চলে আসে। এদিকে আমরা বিকেল বেলা বেলাকে দেখতে পাই, সে বিট্টুকে জানায় সে আর কুবার সাথে সম্পর্ক রাখতে চায় না, আর ঠিক পরে কুবা সেখানে চলে আসে, আর তখন সন্ধ্যা হচ্ছিল। সে বেলার কাছাকাছি আসছিল, ততক্ষণে মুঞ্জিয়াও চলে আসে। সে এসে কুবার এমন পরিস্থিতি করে যে কুবার 2টি গোলাপ জামুনই ছিঁড়ে ফেলে। তোমরা মনে মনে যেটি ভাবছো আসলে ওটি। এরপরে হসপিটালে রুকু ও মুঞ্জিয়াকে দেখতে পায়, কারণ সেও মুঞ্জিয়ারই বংশের ছিল। এখানে মুঞ্জিয়া রুকুকে বলে যে বেলার সাথে তার বিয়ে দেওয়ার জন্য, না হলে সে রুকুর সব চুল ছিঁড়ে তাকে টাক বানিয়ে দিবে। আর তাই বিট্টু এবং রুকু স্পিলবার্গের সাথে নারকেলের পানির পরিবর্তে বেলাকে মদ খাওয়ায়, যার ফলে বেলা মাতাল হয়ে যায় আর তারা একটি ছাগলও তুলে নেয়। আর তারপর তারা এই ছাগল সহ বেলাকে নিয়ে এই চটুকরিতে চলে আসে। সেখানে বিট্টু তার রক্ত দিয়ে ছাগলের গায়ে একটি চিহ্ন তৈরি করে, যার কারণে মুঞ্জিয়া ছাগলের ভিতর চলে যায়। এখন পরিকল্পনা অনুযায়ী তারা যখন ছাগলকে মারতে যাবে, কিন্তু তখনই বেলা মাতলামি করে ছাগলটিকে বাঁচিয়ে দেয়। আর বেলাকে দেখতে পায় সে তার মাথাতেও ওই চিহ্নর মতো করে চিহ্ন এঁকেছে, যার ফলে মুঞ্জিয়ার আত্মা বেলার শরীরে প্রবেশ করে আর বেলার আত্মা ছাগলের শরীরে। আর তাই দেখে সবাই বেলাকে অর্থাৎ এই ছাগলকে নিয়ে সেখান থেকে চলে আসছিল, কারণ বেলার আত্মা এখন এই ছাগলের মধ্যে ছিল। আর পথের মাঝে বালু কাকা আরেকজনের সাথে এসে ছাগলটি ছিনিয়ে নেয়, কারণ এই ছাগলটি ওই লোকটির ছিল। এখানে সবাই পাম্মির কাছে আসে আর স্পিলবার্গ পাম্মিকে মিথ্যা বলে চেতিয়ে দেয়, যাতে সে ছাগলটি উদ্ধার করতে পারে, কারণ বেলার আত্মা তো এখনো এই ছাগলের ভিতরে ছিল। আর সেই মুহূর্তে মুঞ্জিয়া যে বেলার শরীরে রয়েছে সে এখানে এসে সবাইকে আক্রমণ করে। তারপরেই এখানে প্রভাকর চলে আসে, যে এসে বেলাকে মন্ত্রপড়া লবণ দিয়ে বন্দি করে ফেলে। তারা ছাগলটিকে নিয়ে আসতে যায় যে বেলার আত্মাকে তার দেহে ফিরিয়ে আনার জন্য, কিন্তু তারা দেখে যে বালু কাকা ছাগলটি রান্না করে একাই খেয়ে ফেলেছে। এমন অবস্থায় প্রভাকর বলে তাহলে বেলার আত্মা বালুর ভিতরে রয়েছে, তাই বালুকে ধরে তার মাথায় ওই চিহ্নটি তৈরি করা হয়। এদিকে মুঞ্জিয়া রুকুকে বোকা বানিয়ে পালিয়ে যায়। এখানে কাহিনী আরেকদিকে মন নেয় যখন স্পিলবার্গ আসল ছাগলটি খুঁজে পায় আর জানতে পারি যে বালু কাকা অন্য ছাগল রান্না করেছিল। এমন পরিস্থিতিতে বালু কাকা, ছাগল ও বেলারূপী মুঞ্জিয়া একই স্থানে চলে আসে, আর তাদের সবার গায়ে যেহেতু ওই চিহ্নটি ছিল তাই আবারও তাদের মাঝে আত্মার অদল বদল হয়, যাতে তারা তিনজনই আকাশে ভাসতে থাকে। এরপর আমরা দেখতে পাই যে বেলার আত্মা বেলার শরীরে ফিরে এসেছে, কিন্তু মুঞ্জিয়ার আত্মা বালু কাকার শরীরে চলে গেছে আর বালু কাকার আত্মা ছাগলের ভিতর চলে যায়। তারপর মুঞ্জিয়া সবাইকে আক্রমণ করে এবং বিট্টুর কাছ থেকে বেলাকে নিয়ে চলে যায়। বিট্টু প্রায় আশা হারিয়ে ফেলেছিল, কিন্তু সে সেখানে তার দাদির আত্মাকে দেখতে পায় আর তার দাদির কথায় সে সাহস ফিরে পায়। আর বিট্টু এখানে ওই লাঠিটি খুঁজে পায় যেটি দিয়ে গটিয়ার মা গটিয়াকে মারত, আর বিট্টু লাঠিতে নিয়ে চটুকরিতে পৌঁছায়। সেখানে মুঞ্জিয়া বেলাকে বলি দিতে যাচ্ছিল, কিন্তু বিট্টু লাঠি দিয়ে মুঞ্জিয়াকে ভয় দেখিয়ে তার উপর আক্রমণ করে। এখানে তাদের মধ্যে তুমুল হাতাহাতি হয়, কিন্তু বিট্টু কৌশলে লাঠি দিয়ে মুঞ্জিয়ার পিঠে এমন ভাবে আঘাত করে যাতে করে
তার পিঠে ওই চিহ্নটি তৈরি হয়ে গেছে। আর বিট্টু ওই পিপল গাছেও তার রক্ত দিয়ে ওই চিহ্নটি তৈরি করে, যার ফলে আবারও মুঞ্জিয়ার আত্মা গাছের মধ্যে চলে যায়। আর বালু কাকার জ্ঞান ফিরলে সে সবকিছু দেখে ভয়ে এখান থেকে পালিয়ে যায়। এখানে মুঞ্জিয়া গাছের ভিতর থেকে বেরিয়ে আসে আর বিট্টুর উপর আক্রমণ করে, কিন্তু তখনই বেলা মুঞ্জিয়ার উপর পেট্রোল ঢেলে দেয় আর বিট্টু মুঞ্জিয়াকে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। তারা ভাবে এতে হয়তো মুঞ্জিয়া মারা যাবে। আর এরপরে আমাদের কয়েক সপ্তাহ পরের দৃশ্য দেখানো হয়, যেখানে সবাই আবার পুনরায় পুনেতে ফিরে এসেছে। আর এখানে বিট্টু অবশেষে সাহস সঞ্চয় করে বেলাকে প্রপোজ করে, কিন্তু বেলা বলে সে দেশের বাইরে জম্বো শিখার জন্য যাবে, তাই সে বিট্টুকে তার ফ্রেন্ড জোনেই রেখে দেয়। এরপরে বিট্টু তার মার সাথে ভালোই সময় কাটাচ্ছিল, কিন্তু বালু কাকাকে দেখতে পায় সে নিজেকে গাছ মনে করছে আর তার পায়ে পানি ঢালতে বলছে। এরপরে আমাদের আবার বিট্টুকে দেখানো হয়, যার চোখের সামনে আবার একটি দৃশ্য ভেসে ওঠে, যাতে কিছু লোক ওই পিপল গাছটি কাটতেছিল আর তার মধ্যে থেকে মুঞ্জিয়া জেগে ওঠে। আর এই দৃশ্য দেখে আমরা বুঝতে পারি যে মুঞ্জিয়া এখনো শেষ হয়নি আর মুঞ্জিয়া অবশ্যই আবারও ফিরে আসবে। আর বিট্টুকে দেখি সে ওই লাঠিটি বের করছে। যদিও মুঞ্জিয়া ফিরে আসে তাহলে বিট্টু তার জন্য প্রস্তুত রয়েছে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। আর এরপরেই এই মুভির পোস্ট ক্রেডিট সিনে আমরা জনাকে দেখতে পাই যে বনে ভাস্করকে খুঁজছে। ভাস্কর এখানে ভেরিয়া থেকে মানুষে রূপান্তরিত হয়েছিল, এ কারণে তার কোনো কাপড় ছিল না। আর এজন্যই জনা তার জন্য কাপড় চুপড় নিয়ে এসেছিল, যার মধ্যে তার একটি আন্ডারওয়্যারের ব্র্যান্ডের নাম মুন্নি ছিল। ভাস্করের এখানে এই মুন্নির নাম নেয় আমরা আবারও মুঞ্জিয়াকে দেখতে পাই, সে গাছের মধ্যে থেকে আবারও মুন্নি মুন্নি করছে। তো বন্ধুরা, এই ছিল মুঞ্জিয়ার কাহিনী। মুভির পোস্ট ক্রেডিট সিন দেখে মনে হচ্ছে এই মুভিটি ভেরিয়ার মুভির সাথে যোগ হবে। এখন হতে পারে যে ভাস্করের কেউ হয়তো মুঞ্জিয়ার বংশের আর তাকে মুঞ্জিয়া পজেস করে নতুন হোস্ট বানাবে, বা ভাস্করের সাথে বিট্টুর কোনো রিলেশন রয়েছে। এখন এগুলো তো পরেই আমরা জানতে পারবো। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আর আপনি যদি নতুন নতুন সব মুভির এক্সপ্লেনেশন ভিডিও চান, তাহলে অনুগ্রহ করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আপনারা আমাদের এই চ্যানেলে এই ধরনের অনেক ভিডিও পেয়ে যাবেন। এই ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।